আমরা অনেক সময় কাউকে আঘাত দিয়ে কথা বলি, কাউকে ঠেস মেরে হলো কথা বলি। আমরা এই সমস্ত কথাগুলা বলে অন্যকে ছোট দেখিয়ে, একটা বড় মজলিসে অন্যকে কাউকে একটু হিট করে কথা বলে, ছোট দেখিয়ে কথা বলে মনে হয় যেন আমরা নিজেরা অনেক বড় হয়ে গিয়েছি। একটা প্রশান্তির নিঃশ্বাস আসে যে না, আমি বড় হয়ে গেছি, সে তো হার মেনেছে, সে উত্তর দিতে পারে নাই। মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, এই নিঃশ্বাসটা হাসরের ময়দানে অনেক ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে, কল্পনাও করতে পারবেন না। মানুষের দিলে যখন আঘাত লাগে সেটা রবের দরবারে গিয়ে পৌঁছে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, একটা হচ্ছে তোমাদের লজ্জাস্থানের আমানত আমাকে দাও, জামানত আমাকে দাও। এই লজ্জাস্থান সব জায়গায় ব্যবহার করা যাবে না, শুধু হালাল জায়গায় ব্যবহার করবা। আর দ্বিতীয় নম্বর, এই জবান দিয়ে কারো কাছে কোনো আঘাত দিয়ে কথা বলবা না, কষ্ট দিয়ে কথা বলবা না, কাউকে ছোট করে কথা বলবা না, কাউকে ইগনোর করে কথা বলবা না, কাউকে তোমার ছোট দেখিয়ে কথা বলবা না, কারো মনে কষ্ট যায় এমন কথা বলিও না। যখনই জিহ্বা লাড়বা রবের প্রশংসার জন্য লাড়িও, যখনই জিহ্বা লাড়বা আমি নবীর দরুদের জন্য লাড়িও, যখনই জিহ্বা লাড়বা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লাড়িও। সুবহানাল্লাহ।